মনোনীত এবং আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এবং সেই ইসলাম যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি অন্য কোনো বিষয়ের অনুসরণ করতে হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ করেছিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামের বিধান সবকিছু দিয়ে রাসূলুল্লাহর প্রতি সমাপ্ত করে দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীজির পরে আর অন্য কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মুখে কিভাবে, কোন সময়ে, কোন পদ্ধতিতে সমাজ সংস্কার করেছেন, সমাজকে পরিবর্তন করেছেন, সেই বিষয়ে আমাদের স্বভাষা, আমাদের জাতীয় ভাষা দিয়ে আলোকপাত করবেন। আমরা ধীরস্থিরভাবে শ্রবণ করব, সেটাও অন্য কেউ নয়, সেটাও একজনই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ উনি আসবেন, ওনার জ্ঞান গরিমা দেয়, তিনি আমাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বক্তৃতা রাখবেন ইনশাআল্লাহ। আমরা ধ্যান মনোযোগ দিয়ে শুনবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নাম আবু সালমান, ক্লাস 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় যারা জ্ঞানে গুণে মর্যাদায় বয়সে বড় তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা, বয়স্ক কনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে ওয়াজমের তৈবার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বের সমস্যার সমাধান সংক্রান্ত নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শ্রদ্ধা মণ্ডলী, আজ সমগ্র বিশ্বব্যাপী বিংশ শতাব্দী অতিক্রম করে বিংশ শতাব্দী অগ্রভাগে উপনীত হয়েছে। আজ বিজ্ঞানের জয় জয়কার। মানুষ আজ আধুনিক জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে পৃথিবীর সীমানা পেরিয়ে শূন্য মার্গের মধ্য দিয়ে যাত্রা করেছে মঙ্গল গ্রহে। ভোগ বিলাসের যাবতীয় উপকরণের অকৃত্রিম ব্যবহার এবং কারিগরি ও প্রযুক্তিবিদ্যার চরম উৎকর্ষের পরেও বিশ্ববাসী বিভ্রান্তি, দিশাহারা, আত্মকলহ ও সাম্রাজ্যবাদী শক্তির জাদুঘরে মানবতা আজ তথা সমগ্র বিশ্ব আজ শান্তি হারিয়ে ভেসে গিয়েছে। সন্ত্রাস, নির্যাতন, নিষ্পেষণের স্রোতে শিকার হয়ে পড়েছে বিভ্রান্তি, দিশাহারা ও ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি। কিন্তু আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের পরেও বিশ্ববাসী প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কেন? বিশ্ব মানবের মুক্তির দিশারি, শান্তির অগ্রদূত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শকে অপেক্ষা করার কারণে, কারণে গোটা বিশ্ব আজ বিভিন্ন জটিল সমস্যার কৃষ্ণানেকারে আচ্ছাদিত। তন্মধ্যে হতে বিশেষ কয়েকটি সমস্যা ও তার সমাধান আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। প্রথম নম্বর সমস্যা, রাষ্ট্রনায়ক দেশের কর্মকর্তাদের নিজ দায়িত্বের প্রতি শিথিলতা প্রকাশ হওয়ার বহু দেশে সাংবিধানিক নিয়ম নীতির বিপরীত বহু সন্ত্রাসমূলক সংগঠনের জন্ম ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটছে। যেমন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনায় মুসলমান হত্যাযজ্ঞ জ্বলন্ত নিদর্শন এবং রাষ্ট্রনায়কদের জনসাধারণের প্রাপ্য হক তথা অধিকার আদায় না করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। বন্ধুগণ, এই মারাত্মক ব্যাধির নিরাময়ার্থে বিশ্ব বৈজ্ঞানিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিয়্যিন রা'আতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশিলাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতাকে প্রতিষেধক হিসেবে বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন। দ্বিতীয় নম্বর সমস্যা, অবাধ যৌনাচার ও
বিশৃঙ্খলায় লিপ্ত হওয়া আজ বিশ্বের জনগোষ্ঠীর বিশেষ একটা অংশ এই সিলিকিস অগনোরিয়ার মতো মারাত্মক বেড়েতে আক্রান্ত হচ্ছে। সুতরাং চিরন্তর নবীর চিরিয়াত বাণী ওয়াকাল আল্লাহু তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা এর অনুকূলে আত্মনিয়োগ করলেই উক্ত সমস্যার সমাধান অনিবার্য ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর সমস্যা, আজকের বিশ্বের প্রতিটি বাজারে প্রত্যেকটি জিনিসের ভেজাল আর ভেজাল চলছে, প্রতারণার উপরে প্রতারণা, এমনকি মৃত্যুর সঙ্গে পঞ্জা হচ্ছে, এমন রোগীর ঔষধও ভেজাল, যার কারণে আরোগ্য লাভের পরিবর্তে অকালে অর্ধকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। অকালে অর্ধকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। সুতরাং এই করুণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ব কল্যাণকামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশানা ফালাইসা মিন্না এর হাদিস দ্বারা সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন। চতুর্থ নম্বর সমস্যা, বিচার কার্যে অসততা ও দুর্নীতি এবং মামলা মোকদ্দমায় নিরপেক্ষতার পরিবর্তে পক্ষপাতিত্ব করা, যার কারণে আজ দুনিয়ায় বহু মানুষ সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে অসহায়ের মুখে দিনাতিপাত করছে। কিন্তু কেন? ঘুষের অবৈধবাদের উত্তাপে নিরপেক্ষ বিচারের চোখ অন্ধ হওয়ার কারণে, যার সুদীকরণার্থে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে তহমা হিসেবে দিয়ে গেলেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাইশা ওয়াল মুরতাশিয়া ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আর-রাইশ। পঞ্চম নম্বর সমস্যা, যার প্রতি সাধনের ভূমিকা বিশ্ব সংসারের কোন অংশে কম নয়, সেটা হলো প্রতিটি বিজ্ঞাপনে আকর্ষণীয় রসে ভরা যুবতীর নগ্ন ছবি, যেটা বিশ্বের তরুণ সমাজের মনের সাগরে যৌনতারণার তরঙ্গ সৃষ্টি করে, যার কারণে আজ তরুণ সমাজ অকালে অর্ধকালে যৌনাচারে লিপ্ত হয়ে দুরারোগ্য যৌন ব্যাধি সিফিলিস অগনোরিয়ার মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যার নিরামর্থে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতা তালবিসু রুসাতার রাজুল। ষষ্ঠ নম্বর সমস্যা, পিতামাতাকে সন্তান সন্ততির উপযুক্ত শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে আজকের সমাজে অশিক্ষিতের হার হু করে বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ দেখা যায় পিতামাতা ও গুরুজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা থেকে অজ্ঞ, এবং গ্রামে বসবাস করতে হলে প্রতিবেশীর প্রতি কেমন আচার আচরণ করতে হয় এবং তার উপরে কি কি দায়িত্ব আরোপ হয় তা থেকে সম্পূর্ণ অজ্ঞ। অপরন্ত চুরি, ডাকাতি, রাহাজানি, পকেটমারি বিভিন্ন গর্হিত কর্মে লিপ্ত হয়ে পড়ে। এই মহামারী ব্যাধির অব্যর্থ অবসান হিসেবে শিক্ষার অনুপ্রেরণা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা আতাবতুহু ওয়া মাযা আনতুহুকে বিশ্ববাসীর হাতে তুলে দিয়ে গেলেন। সপ্তম নম্বর সমস্যা, বর্তমান বিশ্বে সুদ, ঘুষ, জুয়া ও মাদক দ্রব্যের ব্যাপকতা বিশ্ব সমস্যার অন্যতম সমস্যা, যার কারণে বিশ্ব সমাজ অবক্ষয় ও শৃঙ্খলা সমাধানার্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম দ্বারা সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন। অষ্টম নম্বর সমস্যা, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো ও সর্বজাতির মধ্যে বিভেদের ফাঁসির গড়ে তোলা, যার কারণে আজকের সমাজ ঐক্যের মতো মহাশক্তি হতে বঞ্চিত, যেটার সমাধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু মারাজিআত তুহমাতি ওয়া মান শাজ্জা ফিন নার দ্বারা সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন। শ্রদ্ধা মণ্ডলী, মোট কথা বর্তমান বিশ্বে যত প্রকার সমস্যা আছে, চাই সে রাজনীতি হোক, ধর্মনীতি হোক, সমাজনীতি হোক, শিক্ষানীতি হোক, অর্থনীতি হোক, এক কথায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর সমস্যার সমাধান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে বিদ্যমান। সেই জন্যই বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক ও পণ্ডিতগণ এক বাক্যে স্বীকার করেছেন, দ্য ইসলাম ইজ কমপ্লিট কোর্স অফ লাইফ, অর্থাৎ ইসলাম শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং আজ বর্তমান বিশ্বে এই বিপর্যস্ত অবস্থায় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের আদর্শে বাস্তবায়ন করলেই অচিরেই বিশ্ব সমস্যার সমাধান ঘটবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আপনাদের দানের প্রতিদান, যাকাত, ফিতরা, সাদকা, যে দানগুলো নিয়মিতভাবে আপনারা মাদ্রাসায় করেন তার ফলাফল বুঝতে পারছেন। কিন্তু আপনারা দিনের পর দিন
ঘটপুকুর মাদ্রাসার ভালোবাসা থেকে ছেড়ে যাচ্ছে। সুতরাং আপনাদের কাছে আবেদন করব, ঘটপুকুর মাদ্রাসাকে আলাদা দৃষ্টি দিয়ে দেখার জন্য। আল্লাহ চাইলে আপনাদের সাহায্য সহযোগিতা যদি এই মাদ্রাসার সাথে থাকে, এই মাদ্রাসা একদিন বিশ্বে সুনামের স্থানে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ছাত্র বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সমস্যা। আমি শিক্ষক হয়ে ছাত্রদের সাথে আরেকটা কথা যোগ করতে চাই, যে আমরা ভালো হওয়ার জন্য কত প্রচেষ্টা করি, কত ভঙ্গিমায় রাস্তা দিয়ে হেঁটে চলি, কখনো নামাজ ধরি, কখনো ওলামাদের পাশে উপবিষ্ট হই, কখনো রাস্তায় মাথা নিচু করে পদচারণ করি। কিন্তু আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সম্মানীয় ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুতরাং আপনারা সেই সম্মানীয় ব্যক্তির যদি পিতা এখনো পর্যন্ত না হন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানদেরকে কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণের জন্য ঘটপুকুর মাদ্রাসাতে পাঠান।